সালাম আব্দুল বরকতের জন্য যারা এই দেশে স্বাধীন করে দিয়া ভাষাটা সুন্দর করে দিয়া পাকিস্তানি হাত থেকে বাংলা ভাষা আমাদের জন্য ওপেন করে দিয়ে গেছে, ওকে কপাল কি পোড়াটা পড়ছে। কিন্তু মনে রাখবেন, যারা এই দেশে শহীদ হয়ে গেছে তারা ঠিকই আল্লাহ মাফ করে দিতে পারে, তোমরা যারা তাদের নামে ভণ্ডামি করতেছো, এক বদমাইশও আল্লাহ ছাড়বে না। কথা কন না কেন? এক বদমাইশও ছাড়বে না। বেড়া গোহেনি যে আমরা ধরে খারাই থাকে, ওই সময় যদি সালাম আর আব্দুল বরকত কবরে তোড়তে পারতো, নাক সাত দুইটা ঘুষি দৌড়াই দিত একবারে। বাটপার গুলো এই লেগে কি আন্দোলন করছি না, আমাকে গরুর মতো খারাই থাকে না লেগে বদমাইশ। যা বাইতুল মোকাররমের ইমামরা লইয়া, ইলিয়াস রহমান জিহাদির লইয়া, আরিফ বিন হাবিবের লইয়া একটু দোয়া করব, কবরে আরামে থাকবো। কথা কন না কেন? তোগো আরামে কথা কওয়ার লাগে, তোগো আরামে দোকানদারি করার লাগে, তোগো আরামে অফিস আদালত করার লাগে, তোগো আরামে সবকিছু বুঝাবার লাগে আন্দোলন করে মরছি, আর তোর আমার ওখানে গরুর মতো খারাইতে হস। ভাগ্য ভালো বেটারা উঠতে পারে না, উঠতে পারলে ঠিকই না, আকসা ঘুষাই উড়ে এলাইতো, প্রত্যেকটা এমপি মন্ত্রী ঘুষাই উড়ে এলাইতো একবারে। কথা কন। আরসির রং আর কিছু কিছু মদের রং কিন্তু একই রকম। হ্যাঁ, আমি যখন লন্ডনে গেছি, লন্ডনে আমাদের দেশে যেরকম আরসির প্রত্যেকটা মদের দোকানে পাওয়া যায় না, লন্ডনে প্রত্যেকটা দোকানে দোকানে মদের বোতল এরকম সাজানো, কোকের বোতল যেরকম সাজানো, মদের বোতলও সাজানো। আমেরিকা যখন গেছি দেখছি মদ তারা পানির মতো বিক্রি করে। কানাডা দেখছি, তারপরে সিঙ্গাপুর দেখছি, প্রত্যেকটা দোকানে দোকানে মদের বোতল সাজায় রেখে দিছে সামনে, মামপানির মতো বোতল। কারণ ওই দেশে এলাও, আমাদের দেশে যেরকম মদ ওপেনে নট এলাও, খাইলে যে খাবি। 21শে ফেব্রুয়ারি যখন শুরু হয়েছে, দিনের বেলা খাইস না, রাতের বেলা যে খাইস। কথা কন না কেন? এর লেগে তো ভাষা আন্দোলন করে সালাম আব্দুল বরকত, আব্দুল সালাম বরকত, আরো যারা মারা গেছিল ভাষা আন্দোলনে, ওরা তো এর লেগেই মারা গেছে, তাই না? তোমার আমার মদ খাওয়ার সিস্টেম করে দেওয়ার লেগে। সবচেয়ে বড় দুঃখ লাগে কি জানেন? এই যে যারা মারা গেল 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন করতে যাইয়া, হ্যাঁ কপাল এমন পুরাই পুরা, বেটারা দোয়া পাইব কি মগার মুগি এই দিনে উল্লাস করে গান বাজাইয়া। কথা কন না কেন? বেটাকে কপাল এমনই পোড়া পড়ছে। হালাকে কোন মুর্দারের নামে যদি তাদের অনুষ্ঠান করতে যে কেউ গান বাজায়, আল্লাহর কসম, তাগই অনুষ্ঠান করতে যে যদি এই গান বাজায় কোনো অশ্লীল কাজ করে, আল্লাহর কসম, এই পুরা গুনাহ ওই ব্যক্তির উপর যাবে। আচ্ছা, আপনি আমার একটা কথার উত্তর দেন, একটা কথার উত্তর দেন। আপনার বাপ মারা গেছে, আপনার বাপের মৃত্যুর 40-এর দিনকে আপনি গান বাজান? কি বাজান? মাদ্রাসার হুজুর গো ডাইকে সবিনা পড়ান, মাইকে বাসাল্লাহ একটু দোয়া খায়ের করান, তাই না? তা আব্দুল সালাম, এই যে বরকত, আরো যারা মারা গেল ভাষা আন্দোলন করতে যাইয়া 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমারে বলতে পারি তুমি কি কাম করিয়া থিয়া এগুলা কবরে খাইবা গুতা? এই মুসলমানের পোলা খালি তো আমাকে বকেন। আপনি কি জানেন প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় বাংলাদেশের এই দামি দামি অনুষ্ঠান যেদিন হয়, সেদিন মাদ্রাসায় মাসে দোয়া হয়। হালাকা এই মাদ্রাসাগুলা কি বলা হয়? জিএমবির আকরা। কথা কন না কেন? এই মাদ্রাসাগুলাই বলা হয় সন্ত্রাসীর আকরা। ঠিকই কইছেন। আমাকে সন্ত্রাসী কইবেন না তো কইবেন কারে? ওদেরকে কবেন আল্লাহর ওলি, যারা এই যে সকালবেলা শহীদ মিনারে গেছে, জাকা নাকা কুপা ড্যান্স মারতে মারতে গেছে। কথা কও না কেন মুসলমানের পোলা? দেহ নাই টুপ টুপ টুপ, সারা রাস্তা গান বাজাইতে বাজাইতে গেছে নবীনগর। ওরাই তো আল্লাহর ওলি। আর আমরা কোরআন শরীফ দিয়ে দোয়া করব সালাম আব্দুল বরকতের জন্য, যারা এই দেশে স্বাধীন করে দিয়া ভাষাটা সুন্দর করে দিয়া পাকিস্তানি হাত থেকে বাংলা ভাষা আমাদের জন্য ওপেন করে দিয়ে গেছে, ওকে কপাল কি পোড়াটা পড়ছে। কিন্তু মনে রাখবেন, যারা এই দেশে শহীদ হয়ে গেছে তারা ঠিকই আল্লাহ মাফ করে দিতে পারে, তোমরা যারা তাদের নামে ভণ্ডামি করতেছো, এক বদমাইশও আল্লাহ ছাড়বে না। কথা কন না কেন? এক বদমাইশও ছাড়বো না। নামাজ নাই, কালাম নাই, সূরা নাই, কিরাত নাই, কিছু পড়েও না, হুদা যাইয়া 1 মিনিট খারাই থাকে বদমাইশের মতো। এমনি পাড়ার মতো খারাই রয়েছে এমনি। ওই যে আছে না আইরিয়া গরু আছে না, আমার গোপালগঞ্জের ভাষাকে আইরিয়া গরু, দুটো যখন লার আইর আগে দেখেন এমন বেড়াকে হয়নি যে এমন ধরে খারাই থাকে। ওই সময় যদি সালাম আর আব্দুল বরকত কবরে তোড়তে পারতো, নাক সাত দুইটা ঘুষি দৌড়াই দিত একবারে। বাটপার গুলো এই লেগে কি আন্দোলন করছি না, আমাকে গরুর মতো খারাই থাকে না লেগে বদমাইশ। যা বাইতুল মোকাররমের ইমামরা লইয়া,
ইলিয়াস রহমান জিহাদির লইয়ে আরিফ বিন হাবিবের লইয়ে একটু দোয়া করব, কবরে আরামে থাকবো। কথা কর না কেন? তোগো আরামে কথা কওয়ার লাগে, তোগো আরামে দোকানদারি করার লাগে, তোগো আরামে অফিস আদালত করার লাগে, তোগো আরামে সবকিছু বুঝাবার লাগে আন্দোলন করে মরছি, আর তোর আমার ওখানে গরুর মতো খারাইতাস। ভাগ্য ভালো বেটারা উঠতে পারে না, উঠতে পারলে ঠিকই না আকসা ঘুষাই উড়ে এলাই তো, প্রত্যেকটা এমপি মন্ত্রী ঘুষাই উড়ে এলাই তো একবারে। কথা কর না কেন? একজন আলেমরে নেয়নি দেহিন তো সাথে নিয়ে এক গাদা ফুল একবারে শহীদ মিনারে হান্দাই তুই কেন? ওই ফুলের জন্য তারা ওই কবরে যায় নাই, তারা গেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য, তারা গেছে একটু দোয়া পাওয়ার জন্য। কারণ মরার পরে ফুল দিয়া লাভ নাই, ফুল দিয়া কি ছাতা হইব? ফুল দিলে আরে গুতা বেশি খাইবা। কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা দুরূদ পড়বা, কামে লাগবো। আমরা দোয়া করি আল্লাহ যারা 21শে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলন করতে যে মারা গেছে ওদেরকে মাফ করে দাও। জোরে কন তুমি যদি আগ করে রেছিস কে টায়ারডা এদিক চা, জোরে কন আমিন। আল্লাহকে মাফ করে দাও, আল্লাহ শহীদদেরকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। তাহলে মনে রাখতে হবে বাংলাদেশে বর্তমানে যে আমরা দোয়া করলাম ওগের লেগে আমরা হলো সবচেয়ে ভালো। কথা কন না কেন? তোমরা এমপি মন্ত্রীরা প্রধান উপদেষ্টারা যারা আছে উপদেষ্টা উপদেষ্টা সবাই খারাপ করলে কি হবে? মালিক আমাদের ভালো বলবে, কারণ আমরা তাদের জন্য দোয়া করছি। তো তাদের জন্য দোয়া করি নাই, আমার মা বাবার লাগেও দোয়া করছি। আলহামদুলিল্লাহ বলেন। ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? এবার আমার দিক তাকাবেন, আর কথা কব মাত্র 5 মিনিট। না না তো না কবে হইলাম আমি আবার? বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। পানির বোতলটা কিন্তের ভিতরে বাজান সাদা মদ মিলানো, আঙ্গুর দিয়ে যে মদ বানানো হয় পারফিউম দিয়া, এটা কিন্তু এরকম পানির মতো সাদা এক পদের মদ আছে না নাই? আপনি মনে করবেন মাম পানির বোতল, কিন্তু ভিতরে মদ। আপনি মনে করবেন এখানে আরসির মতো রং, মনে করবেন আরসি, আসলে এটা মদ। আছে না এরকম? বলে ফেলছে। ওমর জিজ্ঞেস করছে এটা কি এর বোতল রে তোর হাতে? ও বলে ফেলছে এটা আরসির বোতল, 7 আপের বোতল, এটা মদের বোতল না। ওমর বলে আমি আমার জীবনে মদ দিয়ে গোসল দিছি বেটা, তুই আমারে মদের বোতল চিনাস? আল্লাহু আকবার বললেন না? এই বেটা, আমি ওমর ছিলাম মাক্কি জীবনে সবচেয়ে বড় জানোয়ার। এটা গরু আমার চাইতে ভালো ছিল, কুত্তা আমার চাইতে ভালো ছিল। কালেমা পড়ার পরে হইছে আমি আনোয়ার। আমি এখন জানোয়ার নাই রে। তুই কারে কে বোতল হিগাস? আমি তোর বোতল দেখতেছি মদের বোতল, তুই কস আরসির বোতল। এদিকে আয় তো দুলাভাইয়ের পোলা, এদিকে আয়, এদিকে আয় না। যখন কইছে দুলাভাইয়ের পোলা এদিকে আয়, ও কি আর ও আছে যারে দেখলে শয়তান জায়গা নবীনগর ঘুরে সিঙ্গার ঘুরে যায় ওমর শয়তানে। যখন কইছে এদিকে আয়, বোতলটা দিল এদিকে আয়, আমি একটু চেক করে দিই এটা কিসের বোতল। তুই কারে কি হিগাস? এরকম টন কে টন মদ ওমর প্রতিদিন গোসল করতো, গোসল। কি মনে করস তুই? এই কথা বলে আর যুবক পিছনে পৌঁছায়। আমার কথা না, হাদিসের কথা। পিছনে পৌঁছায়, পিছনে পৌঁছায়, পিছনে পৌঁছায়। এখন কানবা। ওমরকে এদিকে আয়, ও পিছনে পৌঁছায়। ওই পিছনে পৌঁছাইতে পৌঁছাইতে মালিকের সাথে টেলিফোনে 1 মিনিট কথা কইয়ে লাইছে।